শুভ সকাল দর্শক। দেশ এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে আমরা দেখছি, যদিও এটি গত পরশু দিনের সংবাদ। আমরা দেখছিলাম যে গতকালকে কিন্তু পত্রিকাগুলো প্রকাশিত হয়নি পয়লা বৈশাখের ছুটির কারণে, ফলে গত পরশু দিনের কিছু সংবাদ এবং গতকালকের কিছু সংবাদ মিলিয়ে কিন্তু আজকের যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোতে সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা সেসব সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। উৎসবের রঙে রঙিন বৈশাখ। এলডিসি উত্তরণে বাধা নেই, ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বিশেষ দূত। 2026 সালে এলডিসি থেকে উত্তরণ করবে দেশ। এলডিসি থেকে উত্তরণের সব সমস্যা সমাধানে উচ্চ পর্যায়ের সার্চ কমিটি গঠিত হবে। এলডিসিতে উত্তরণের বিষয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখনও পুরোদমে এগিয়ে যেতে হবে প্রধান উপদেষ্টা। আজ ঢাকায় আসছেন ট্রাম্প প্রশাসনের দুই প্রতিনিধি। দর্শক, আমরা দেখছিলাম যে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দ্বিপক্ষীয় সফরে আসছেন তার দুই ডেপুটি আন্ডার সেক্রেটারি নিকোল চুলিক ও অ্যান্ড্রু হেরাপ। দুই কর্মকর্তা আলাদাভাবে আসবেন। প্রথমে ঢাকায় পৌঁছবেন, পরে দক্ষিণ মধ্য এশিয়া ভিত্তিক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক আসবেন। পরে আরও একটি ফ্লাইটে আসবেন পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। দর্শকের পাশেই আমরা একটি গুরুত্বপূর্ণ সংবাদ আমরা দেখছি। নির্বাচন কবে জানতে চাইবে বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। 3 মাস ব্যাপী মাঠে থাকার পরিকল্পনা। দর্শক, আমি জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কিন্তু ইতিমধ্যেই সবার মধ্যে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই বলছেন যে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আসলে কবে নাগাদ দায়িত্ব ছাড়বেন এবং কবে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে, কবে আসলে সেই সংস্কার যে কার্যক্রম কর্মসূচি রয়েছে সেই সংস্কার কার্যক্রম কবে নাগাদ শেষ হবে, সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটি ধোঁয়াশা শেষ হয়েছে। আগে নির্বাচন, আগে সংস্কার, পরে নির্বাচন, আগে স্থানীয় নির্বাচন, পরে সংসদ নির্বাচন, এইসব নিয়ে কিন্তু নানান ধরনের একটি ধোঁয়াশা ইতিমধ্যেই সব শ্রেণী পেশার মানুষের মধ্যে আলোচনার তৈরি জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কিন্তু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবার জন্য সব নেতাকর্মীরা, বিশেষ করে কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্নভাবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমরা জানি যে গতকালকেই কিন্তু 8টার কিছু পর থেকে শুরু হয়ে জাতীয় স্থায়ী কমিটির যে নেতা রয়েছে বিএনপির, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেখানে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির যে সভা, সেই সভা কিন্তু অনুষ্ঠিত হয়েছে। লম্বা সময় বৈঠকের মধ্যে কিন্তু এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে যে বৈঠক, সেই বৈঠকের কি এজেন্ডা হবে, কি নিয়ে কথা হবে আসলে, এবং তাদের যে আগামী 3 মাসের যেই নানামুখী কর্মসূচি, সেই কর্মসূচি আসলে কীভাবে বাস্তবায়ন হবে মাঠ পর্যায়ে, সেসব বিষয়ে কিন্তু আলোচনা হবে। আমরা আজকেই কিন্তু 12টার পরই আসলে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে তারা যাবেন, এরপরে তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে, আমরা বিগত সময়গুলোতে দেখেছি তারা সংবাদ সম্মেলন করেন এবং সেখানে কী বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেটি কিন্তু তারা সাংবাদিকদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে থাকেন। আজকেও নিশ্চয়ই সেই বিষয়গুলো একটু পরেই পুরো জাতির সামনে তারা প্রকাশ করবেন। আমরা পরে নিচের দিকে দেখছি, এক যুগ পর ঢাকা ইসলামাবাদ সচিব পর্যায়ের বৈঠক কাল। আজ আসছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বৃদ্ধি, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন। দর্শক, আমরা দেখছিলাম যে কিছুদিন আগেও এক ধরনের সংকট তৈরি করা হয়েছিল তেলের বাজারে, কিন্তু তখন কিন্তু আমরা তেলের দাম বাড়তে দেখিনি, বরঞ্চ যেটি দাম ছিল সেটি ছিল, কিন্তু সংকট কিন্তু দেখানো হয়েছে। কিন্তু সেটি কিন্তু এখন আমরা দেখলাম যে প্রতি লিটারে কিন্তু বেড়েছে দাম। 20 কোটি টাকা লুটের অভিযোগ, বিসিবিতে দুদকের জালে জেল সুপার। গঠনতন্ত্র সংস্কার করে পূর্ণাঙ্গ রোডম্যাপ সময়ের দাবি। ডাকসু নির্বাচন, পূর্বাচলে প্লট নিয়ে অনিয়ম, শেখ হাসিনা জয় সহ 29 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাছিলাম আপনাদেরকে। রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা, ইত্তেফাকের সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। নির্বাচনে এলে সুস্পষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। আলোচনা করছিলাম আমরা একটু আগেই।
এরপরে আমরা একটি ড্রোন শো দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনে। আমরা বলছিলাম যে আসলে আজকে কিন্তু পত্রপত্রিকাগুলোর মধ্যে গত দুদিনের সংবাদের মিশ্রণ করা হয়েছে। এটি কিন্তু পুরো বছরে খুব ঘটনা দেখা যায় না। আসলে সংবাদপত্রের মধ্যে আমরা যে বিষয়টি দেখে থাকি যে আসলে নিউ যেই জিনিস আছে, যেই জিনিস নতুন, এর কিন্তু তাৎক্ষণিকতা থাকে, অর্থাৎ সংবাদ বাসী হয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু রয়েছে আসলে সংবাদের ভাষায়। সেই দিক থেকে শুধুমাত্র পহেলা বৈশাখ সহ বেশ কিছু সময় কিন্তু আমরা দেখি যে সংবাদগুলো প্রকাশিত হয় না, ফলে কিন্তু এই যেই দিনগুলো রয়েছে এই দিনগুলোর পরবর্তী দিন এবং এর পরের দিন 2 দিনের খবর কিন্তু একসাথে পড়তে হয়। আজকেও আমরা দেখছি যে পহেলা বৈশাখের দিনের খবর এবং গতকালকের খবর কিন্তু একসাথেই পড়তে হচ্ছে। আমি আপনাদের সেই সংবাদগুলো জানাচ্ছি। সেই ড্রোন শোর সংবাদ আমরা দেখছি। বাংলা নববর্ষ 1432-কে স্বাগত জানাতে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন বছর নতুন বাংলাদেশের থিমে আয়োজন করা হয় ব্যতিক্রমধর্মী ড্রোন প্রদর্শনী। এলডিসি থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার। 14 টাকা বেড়ে সয়াবিনের লিটার এখন 189 টাকা। দেশ জুড়ে প্রাণোচ্ছ্বাসে বর্ষবরণ। ঢাকায় এক মার্কিন কর্মকর্তা আজ আসছেন আরেকজন। সংস্কার সহ একাধিক ইস্যুতে হবে আলোচনা। ভারত থেকে স্থলপথে সুতা আমদানি বন্ধ। এরপর নিচের দিকে আমরা গতকাল তালা ভেঙে হলে প্রবেশ করেন কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। 5 বছর ক্ষমতায় থাকা নিয়ে আমি নই বলছে জনগণ। স্বরাষ্ট্র উপদেষ্টা মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থা। কুয়েটে তালা ভেঙে আবাসিক হলে প্রবেশের শিক্ষার্থীদের ভিসির অপসার না হওয়া পর্যন্ত আন্দোলন চালু রাখার ঘোষণা করেছে যুগান্তর পত্রিকা। অর্থনৈতিক সংকট ও আইএমএফের প্রেসক্রিপশন। কমছে বাজেটের আকার, বাজেটের রূপরেখা। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে সোমবার বাংলা বর্ষবরণের আনন্দের শোভাযাত্রা। নববর্ষ 1432 বরণ, সর্বজনীন আনন্দময় পহেলা বৈশাখ উদযাপন। পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতি, হাসিনা জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এরপর আমরা দেখছি তালা ভেঙে হলে কুয়েট শিক্ষার্থীরা। সংকটে চিরে চ্যাপ্টা শিল্প খাত। গ্যাসের মূল্য বৃদ্ধিতে মহাবিপদ সংকেত। এভাবে উৎপাদন খরচ বাড়লে নতুন বিনিয়োগ তো আসবেই না, বরং বিদ্যমান শিল্প প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। বিনিয়োগ সম্মেলন এবং গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত সাংঘর্ষিক। দর্শক, আমরা দেখছিলাম যে করোনার পর থেকেই, করোনার শুরু হওয়ার সময় থেকেই বাংলাদেশের এই যে শিল্প খাত রয়েছে, গার্মেন্টস খাত বিশেষ করে, এই খাতের মধ্যে এক ধরনের অস্থিরতা যে তৈরি হয়েছে, সেই অস্থিরতা থেকে কিন্তু গার্মেন্টস যে ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারছে না। আমরা দেখছি একের পর এক তাদের উপর যে আঘাত, সেই আঘাত কিন্তু আসছে রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে। আমরা দেখছি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কিন্তু এই খাতের উপরে বিপর্যয় কিন্তু তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে গ্যাসের দাম বৃদ্ধির ফলে কিন্তু এটি আরও চরম পর্যায়ে পৌঁছে গেছে। ফলে আমরা দেখছি যে কিছুদিন আগে যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে আসলে নতুন করে আসলে মানুষকে এখানে বিনিয়োগ করবার কথা বলা হয়েছে, সেই জায়গা থেকে বিনিয়োগ যারা এই ব্যবসার সাথে, এই খাত সংশ্লিষ্টর সাথে জড়িত রয়েছেন, তারা কিন্তু বলছেন যে নতুন বিনিয়োগ বন্ধ হয়ে যাবে এবং একই সাথে যারা এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন তারা কিন্তু হুমকির মুখে পড়বে। ইতিমধ্যে আমরা দেখেছি যে বেশ কিছু ছোট ছোট যে কারখানাগুলো রয়েছে করোনার পর থেকে তারা কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারেনি, ফলে সেই সব প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে গেছে। নতুন করে আমরা দেখছি যে খুব বেশি মানুষকে কিন্তু এই খাতে ঝুঁকতে খুব বেশি একটি আগ্রহ দেখা যাচ্ছে না। ফলে এখন যদি এইভাবে আসলে একের পর এক আঘাত আসতে থাকে, নতুন চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হয় আগের চ্যালেঞ্জগুলো পর, সেই জায়গা থেকে কিন্তু এই খাত আরও বেশি হুমকির মুখে পড়বে। ফলে বাংলাদেশের যেই অর্থনীতি, যেই দুই খাতের উপরে বেশি নির্ভরশীল অর্থনীতির চাকা, আমরা জানি যে সেটি হচ্ছে রেডিমেড গার্মেন্টস এবং একই সাথে রেমিটেন্স। এই রেডিমেড গার্মেন্টসের উপর যদি এই প্রভাব পড়তে থাকে তাহলে কিন্তু এই সব যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু অনীহা প্রকাশ করবেন। ইতিমধ্যে আমরা দেখছি তারা কিন্তু নানানভাবে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে, কী কী প্রভাব পড়তে পারে সেগুলো নিয়ে তারা ইতিমধ্যেই তাদের প্রস্তাবনা জানিয়েছেন। ফলে নিশ্চয়ই যারা সংশ্লিষ্ট সবাই আছেন সেই বিষয়গুলো ভেবে দেখবেন। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। আজ সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বিএনপি। খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। দর্শক, আমরা দৈনিক পত্রপত্রিকার খবরাখবর নিয়ে প্রকাশিত যে সংবাদগুলো রয়েছে, পত্রিকাগুলো, সেগুলো সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। আমার হাতে আরও বেশ কিছু পত্রিকা রয়েছে, সেগুলোর সংবাদ শিরোনাম জানাবো বিরতির পর। এই মুহূর্তে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণের সময় হলে একটি বিরতির ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠানের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। দর্শক, আমার হাতে বাকি পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হাতে রয়েছে নয়া দিগন্ত পত্রিকা। নয়া দিগন্ত সে একই ধরনের সংবাদ। এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে প্রধান উপদেষ্টার নির্দেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হওয়া বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা। বর্ষবরণে ফ্যাসিবাদ ও ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে বার্তা। হাসিনা রেহানা সহ অর্থ পাচারকারীদের 17,000 কোটি টাকার শেয়ার জব্দ।
ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, দীর্ঘসূত্রতার অভিযোগে বিভিন্ন সংগঠনের বাস্তবতার সাথে খাপ খাওয়াতে ভারত সময় নিচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা। ড্রোন শোতে উঠে এলো জুলাই গণ অভ্যুত্থান। সয়াবিন তেলের দাম বৃদ্ধি সাময়িক, বাণিজ্য উপদেষ্টা। ইসরায়েলের নতুন প্রস্তাব খতিয়ে দেখছে হামাস। সাক্ষাৎকার মোহাম্মদ তামিম, শীতে নেপাল ও ভুটানে বিদ্যুৎ রফতানি করতে পারে বাংলাদেশ। মার্কিন দুই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা আসছেন। 37 কুয়েট ছাত্র বহিষ্কার, মামলা হলে প্রবেশ, বিসির পদত্যাগ দাবি, সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। জানাবো বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। প্রাণের উচ্ছ্বাসে বৈশাখ উদযাপন, গ্যাসের দাম বৃদ্ধি বড় ঝুঁকি, নতুন বিনিয়োগে মাথায় হাত ব্যবসায়ীদের। বলছিলাম আমরা একটু আগে আলোচনা করেছি বিষয়টি নিয়ে। বিএনপি চাইবে ভোটের তারিখ, দৃষ্টি আজ যমুনায়। প্রধান উপদেষ্টার সঙ্গে হবে বৈঠক, সরকারের জবাবের উপর নির্ভর করবে পরবর্তী পদক্ষেপ। রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে ফখরুল। লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ। ১/১১ নীল নকশা, তারেক রহমানের বিরুদ্ধে প্রথম আলো রিয়েল স্টারের ষড়যন্ত্র, দুর্নীতি অসত্য গল্প, ২১ আগস্টের কল্পকাহিনী। প্রথম আলো নিষিদ্ধ, সম্পাদকের বিচার দাবি ইসলামী দলগুলোর। ৩ মে ঢাকায় হেফাজতের মহাসমাবেশ। গুরুত্বপূর্ণ মিশনে আসছেন ট্রাম্পের ২ কর্মকর্তা। এরপর রয়েছে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ সংবাদ শিরোনাম আপনাদেরকে জানাচ্ছি। পহেলা বৈশাখ, শাহবাগে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ অংশ নেয়। সকল বিভেদ ভুলে বর্ষবরণ। দ্রুত নির্বাচনের দাবিতে আলটিমেটাম দেবে বিএনপি, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। সংস্কার প্রশ্ন ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসবে কাল। ডাকসু নির্বাচনের টাইমলাইন ঘোষণা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। ৫ বছর ক্ষমতায় থাকার কথা আমি বলিনি, জনগণ বলেছে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান। সময় আলো পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। মার্কিন শুল্কের ভেলকি, সংকট এখন সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমালে এবং শুল্ক কাঠামো ঠিক করলে আমরা বাণিজ্য যুদ্ধের সুবিধা পাবো। সুযোগ তো আর সবার আসে, সুযোগ নিতে জানতে হবে। মহিউদ্দিন রুবেল, বিজিএমের সাবেক পরিচালক। খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ, রাজনীতিতে নতুন কৌতূহল। আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, ভোট নিয়ে অনিশ্চয়তা কাটাতে চায় বিএনপি, প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মির্জা ফখরুল। বৈঠকে আশানুরূপ না হলে রাজপথে কর্মসূচি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ডিসেম্বর ধরেই ভোট সামগ্রী কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের 2 জ্যেষ্ঠ কর্মকর্তা আসছেন বুধবার। ফের উত্তপ্ত কুয়েট, তালা ভেঙে হলে শিক্ষার্থীরা, ভিসির অপসারণে 1 দফা ঘোষণা, গণতান্ত্রিক ছাত্র সংসদের আলটিমেটাম। এবার জানাবো প্রথম আলোর সংবাদ শিরোনাম। বাজারে অস্বস্তি আবার বাড়ছে, মূল্যস্ফীতি এখনও 9% বেশি। অনুমোদিত সীমার বেশি ব্যবহারে গ্যাসের মূল্য বৃদ্ধি, উৎপাদন খরচ বাড়াবে। কর ছাড় তুলে নেওয়ায় সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়লেও বেড়েছে পেঁয়াজ, ডিম ও সবজির দরও। দর্শক, আমরা দেখছিলাম এই বছরেই কিন্তু একেবারে রেকর্ড। বিগত কয়েক বছর আমরা দেখেছিলাম টানা যে রমজান মাসে এসলে কিন্তু নিত্যপণ্যের যে দাম, সেই দাম কিন্তু আকাশচুম্বী হয়ে যায়। এবারে কিন্তু রমজান মাসে নিত্যপণ্যের দাম কমেনি, বরং বাড়েনি, বরঞ্চ কোনো কোনো পণ্যের কিন্তু দাম কমেছে। আমরা দেখছিলাম ঈদের যে একটি উৎসব, এই উৎসবের মধ্যেও কিন্তু পণ্যের দাম খুব বেশি বাড়তে দেখা যায়নি, কিন্তু এখন কিন্তু সেসব পণ্যের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। মূল্যস্ফীতিও আসলে আগের যে 9% যে বেশি, সেটি কিন্তু ইতিমধ্যেই দেখা গিয়েছে। ফলে এই যে নতুন করে আবার দাম বাড়ছে যেসব পণ্যের, সেগুলো আসলে দাম নিয়ন্ত্রণে রাখবার জন্য সরকারের যেই যথাযথ যে প্রক্রিয়া রয়েছে, সেসব প্রক্রিয়া মেনে আসলে এইসব পণ্যের দাম কমানোর জন্য সরকার উদ্যোগ নেবে, সেটি আসলে সবার প্রত্যাশা। আমরা দেখছি এর পরবর্তীতে একটি সংবাদ। নববর্ষ বরণে শুধু দেশের মানুষই যে আনন্দে উচ্ছ্বাসে মেতে ওঠে তা নয়, এই উৎসবে মুগ্ধ হয়ে যান যোগদের অনেক বিদেশিরাও। আমরা সেই সংক্রান্ত একটি ছবি দেখছিলাম। ডিজিটাল বাংলাদেশের নামে অপচয়ের প্রকল্প, বর্ণাঢ্য উৎসবে নববর্ষ বরণ, কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি, তালা ভেঙে হলে প্রবেশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী নেতাকে মারধর, মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ, লুট হওয়া ১,৩৭৮ অস্ত্র এখন উদ্ধার হয়নি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক আজ। শুধু নির্বাচন নয়, আরও অনেক বিষয়ে কথা বলবে বিএনপি। দর্শক, একেবারে শেষে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে, আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি। Coffin from faraway lands, migrant worker days see a disturbing rise. এরপরে আমরা সেই ড্রোন শোর ছবি দেখছি, পহেলা বৈশাখের দিন যেটি আয়োজন করা হয়েছিল। LDC graduation ensure strong monitoring for smooth transition, Yunus Tail official. BNP meets CA, Chief Advisor Churi to praise for
ইলেকশন রোডম্যাপ, যেটি বলছিলাম যে আসলে বিএনপি রোডম্যাপ চাইবে নির্বাচনী। সয়াবিন পাম ওয়েল প্রাইস স্পাইক, বটল সয়াবিন ওয়েল নাও টাকা 14 মোর পার লিটার, 14 টাকা করে যে দাম বেড়েছে সেটিকে সংবাদ শিরোনাম করেছি। ওয়াজ অফিসিয়াল অ্যারাইভ টু ডিসকাস পোল রিফর্ম ট্যারিফস। এরপর নিচের দিকে আমরা দেখছি ফিশ ফ্ল্যাগ রিস্ক টু বাংলাদেশ আফটার ট্রাম্প ট্যারিফ। এর মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানলাম। দর্শক, আজকে প্রায় একই ধরনের সংবাদ কিন্তু আমরা দেখলাম পত্রিকাগুলোর মধ্যে। আমরা দেখছিলাম যে বর্ষবরণের সংবাদ তো ছিলই, সেই সংবাদ শিরোনামের পাশাপাশি আমরা বেশ কিছু সংবাদ দেখলাম। সেটি হচ্ছে যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির যে বৈঠক, সেই বৈঠক কিন্তু আজকে সবগুলো পত্রিকা আজকে সংবাদ শিরোনাম করেছে। এবং একই সাথে আমরা দেখেছি যে সয়াবিন তেলের যে দাম বৃদ্ধি, সেই সয়াবিন তেলের দাম বৃদ্ধির খবরও আমরা সবগুলো পত্রিকাতে দেখেছি। এবং অন্যান্য বেশ কিছু পণ্যেরও কিন্তু দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দাম বৃদ্ধির ফলে কিন্তু এই সব পণ্যের দাম আরও বেশি বাড়বে বলে সবাই আশঙ্কা করছেন। এবং একই সাথে আমরা দেখছি যে আজকে কিন্তু কূটনৈতিক পর্যায়ে বেশ কিছু বৈঠক রয়েছে। বিশেষ করে আমরা দেখছি পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন। এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্পের যেই দুই ডেপুটি রয়েছেন, তারা কিন্তু আজকে বাংলাদেশে আসার কথা রয়েছে। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু জানি যে তাদের সাথে বেশ কিছু বিষয় নিয়ে সংস্কার, নির্বাচন এবং এই যে সম্প্রতি বিভিন্ন দেশের উপর আরোপিত, বিশেষ করে বাংলাদেশের উপর আরোপ করা যে কর রয়েছে, সেই কর নিয়েও আলোচনা হবে। যদিও আমরা দেখেছি যে 3 মাসের জন্য সেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আবেদন, সেই চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু 3 মাসের জন্য সেগুলো স্থগিত করা হয়েছে। কিন্তু সেই বিষয়েও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কথা হবে। আমরা দেখছিলাম যে রাজনৈতিক যেই খবরাখবরগুলো সেগুলো কিন্তু আজকে প্রকাশ পেয়েছে। একটি বিষয় আলোচিত হয়েছে, সেটি হচ্ছে যে লন্ডনে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের সাথে জামায়াতের যে আমির, তার কিন্তু বৈঠক অনুষ্ঠিত। আমরা দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু লেখনী কিন্তু ইতিমধ্যেই অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন। আমরা দেখছিলাম যে এই যে জামায়াতের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কিন্তু একটি বিরোধ তৈরি হয়েছিল। তারা কিন্তু সংস্কারের দিকে জামায়াতের নেতারা বলছিলেন যে আসলে আগে সংস্কার করে পরে নির্বাচন করতে হবে। এবং অন্যদিকে বিএনপি কিন্তু বলছেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলতেই থাকবে। আসলে নির্বাচিত সরকার ছাড়া আসলে দীর্ঘমেয়াদী যে সংস্কারগুলো রয়েছে সেগুলি আসলে করাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয়। ফলে এই যে দুইজনের যে দূরত্ব, সেই অনেকেই বলছেন যে এই যে জামায়াতের আমির যে লন্ডন সফর, সেই সফরের কারণে কিন্তু এই দুই দলের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল, সেই দূরত্ব নিশ্চয়ই অনেকটা কমে আসবে। এবং আমরা ইতিমধ্যেই দেখেছি অনেক জায়গায় কিন্তু বলা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে দেওয়ার জন্য সেই দিক থেকে জামায়াতেরও কিন্তু মত রয়েছে। আমরা দেখেছি এই একই দাবিতে কিন্তু আজকে বিএনপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছে তারা কিন্তু আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন। 12টার দিকে কিন্তু সেই বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায়। সেইখানে আসলে এই যে নির্বাচনী রোডম্যাপ, আসলে কবে নাগাদ সেই নির্বাচন হতে হবে এবং যে অনিশ্চয়তা রয়েছে সেটি আসলে বিএনপি জানতে চাইবে। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।